আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা স্বাস্থ্য সচেতন কিংবা ডায়েট করছেন, আজকের রেসিপিটি তাদের জন্য। আজ স্প্যাগেটি নুডলস দিয়ে স্বাস্থ্যকর সালাদ তৈরি করে দেখাবো। সালাদটিতে অনেক রকমের ভেজিটেবল এবং ডিম ব্যবহার করার কারণে সালাদটি হয়ে উঠেছে হাই প্রোটিন সমৃদ্ধ। আপনি চাইলে একটি পূর্ণাঙ্গ মিল হিসাবে এটিকে খাবারের টেবিলে রাখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে সালাদ তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী দেখে নেই। প্রথমে নুডলস সিদ্ধ করার জন্য হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। তাতে করে আপনি যখন নুডলসটা সিদ্ধ করবেন, সিদ্ধ হবার পর একটির গায়ে আরেকটি লেগে থাকবে না। পানিতে যখন সম্পূর্ণভাবে বলক চলে আসবে তখন তাতে দিয়ে দিলাম স্প্যাগেটি নুডলস। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের নুডলস এখানে ব্যবহার করতে পারেন। 8 থেকে 10 মিনিট সময় নিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি নুডলসগুলো সিদ্ধ করে নিব। তবে কে কী নুডলস ব্যবহার করছেন তার উপর নির্ভর করে সিদ্ধ হবার সময়টা কম বেশি লাগতে পারে। আমাদের নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটি ছাঁকনিতে নিয়ে তুলে নেব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ সরিষার তেল। এখন এই তেলের মাঝে দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন কুচি। এখন রসুনগুলোকে ভেজে নিব যতক্ষণ না রসুনগুলো থেকে সুন্দর একটি স্মেল বের হয়। আমরা এখন লাউ শাক ভেজে নিব। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের শাক এখানে ব্যবহার করতে পারেন। আমি আগে থেকে কিছু লাউ পাতা ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কেটে নেবার পর এখন আমি লাউ শাকগুলোকে ভেজে নিচ্ছি। আমরা কিন্তু লাউ শাকগুলোকে ভেজে একেবারে সিদ্ধ করে ফেলবো না, শুধুমাত্র চুলার আঁচ বাড়িয়ে সটে করে নেব। এখন এই শাকের মধ্যে দিব 2টি কাঁচামরিচের ফালি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরই মাঝে আমাদের শাকগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। এখন সালাদ তৈরি করে নেব। তার জন্য মিক্সিং বলে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ শসা কুচি, নিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ গাজর কুচি, নিচ্ছি মেজারমেন্ট কাপের 1/3 কাপ পরিমাণ সিদ্ধ ছোলা, নিচ্ছি সিদ্ধ করে রাখা নুডলসগুলো, আর দিচ্ছি আমরা যে লাউ শাকগুলো রান্না করেছিলাম ওই শাক পাতাগুলো। আরও দিচ্ছি 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি 1 চামচ সরিষার তেল। আপনি এখানে সরিষার তেলের পরিবর্তে অলিভ অয়েলও ব্যবহার করতে পারবেন। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব, আর মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের স্প্যাগেটি সালাদ। আমি এই সালাদে ডিমও ব্যবহার করব, তাই আগে থেকে 2টি ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন ডিমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কেটে নেবার পর সালাদের সাথে পরিবেশন করে নেব। ভিউয়ার্স, আশা করছি আজকের সালাদের রেসিপি সকলের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।